হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মোটামুটি ভালো আছি। নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন আমার এই রেসিপিটি দেখে। গড়ে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা আপনারা বানাতে পারবেন। বিকেলের নাস্তা হিসেবে মাত্র 9 মিনিটে এই রেসিপিটা খুব সহজেই তৈরি করতে পারবেন। আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো, কমেন্ট বক্স খোলা আছে, তোমরা আমাকে মতামত জানাবে। এখানে আমি পেঁয়াজ কয়েকটি নিয়েছিলাম। আমি কাপ হিসাব করলে 2 কাপ হবে। তো 2 কাপ পরিমাণ পেঁয়াজকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দা দিয়ে ছোটো ছোটো পিস করে নিয়েছি। যেভাবে আমরা বেরেস্তা বানাই ঠিক সেইভাবে ছোটো ছোটো পিস করে নিতে হবে। একদম স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছুই মিস হয়ে যাবে। এখানে প্রথমেই আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ডলে ডলে আমি পানি বের করার চেষ্টা করব। এখানে খুব ছোটো ছোটো জিনিস একটু খেয়াল করতে হবে, তা না হলে কিন্তু এই পেঁয়াজ পাকোড়াটা আসলে খেতে ভালো লাগবে না। তো আমি খুব সহজভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবে। আর সচরাচর তো সবসময় আমাদের বাসায় পেঁয়াজ থাকে, সবার বাসায় পেঁয়াজ থাকে। পেঁয়াজ না ছাড়া তো আমরা তরকারি রান্না করতে পারি না। তো ভাবলাম যে পেঁয়াজ দিয়ে একটা রেসিপি শেয়ার করি, আর সবাই অনেক বেশি উপকৃত হবে। যাদের বাসায় মেহমান হুট করে চলে আসে, বাসার মধ্যে কিছু থাকে না নাস্তা দেওয়ার মতো, তখন এই টিপসটা আপনারা চাইলে ফলো করতে পারেন। খুব সহজেই প্রশংসা পেয়ে যাবেন। আর সাথে হচ্ছে গিয়ে আপনার নাস্তা হিসেবেও একটা হয়ে গেল। আগে থেকে সব কিছু করে রাখলে রান্না করতে তেমন একটা সময় লাগে না। তো আগ থেকেই আমি ভিডিও করার আগেই কিন্তু সব কিছু গুছিয়ে গেছে, তো রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে গিয়ে সব কিছু হচ্ছে গিয়ে প্রথমে রেডি হতেই কিন্তু প্রচুর কষ্ট হয়। যাই হোক, তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভালোভাবে ডলে ডলে আমি মাখিয়ে নিচ্ছিলাম। আর অল্প অল্প পানি বের হচ্ছিল। এরকম মাখিয়ে মাখিয়ে তো একটা পানি বের হয়েছিল, আপনাদেরকে হয়তো দেখাতে পারছি না, কিছুটা পানি বের হয়েছিল। যাই হোক, এখন আমি দিয়ে দেব আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব মরিচ। আপনারা চাইলে কাঁচা মরিচও ইউজ করতে পারেন, তবে আমি শুকনো মরিচ ইউজ করছি, গুঁড়া মরিচটা। কারণ হচ্ছে গিয়ে গুঁড়া মরিচ ইউজ করলে দেখবেন কালারটা সুন্দর আসে। তো কালার সুন্দর আসার জন্য আমি আসলে গুঁড়া মরিচ ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে আদা দিয়েছিলাম, আধা চা চামচ পরিমাণ দিয়ে তারপর ভালোভাবে ডলে ডলে আপনারা চাইলে চাট মশলা ইউজ করতে পারেন, তবে আমি নর্মালভাবে আপনাদের সাথে শেয়ার করছি। গড়ে থাকা উপকরণ দিয়েও কিন্তু খুব সহজেই মজার এই পাকোড়াটা তৈরি করা যায়, বেশ ভালো লাগে। আমি যখন বানিয়েছিলাম আমার রাখার মাত্রই কিন্তু ঝটপট শেষ হয়ে গিয়েছে। সবাই এত প্রশংসা করছিল। আর বিশেষ করে তো এই পেঁয়াজের পাকোড়াটা আসলে দুর্দান্ত হয়েছিল। এরকম ভালোভাবে ডলে ডলে পানিটা বের করার চেষ্টা করছিলাম। তারপর হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে আর একটু বেশিও রাখতে পারেন। যত বেশি রাখবেন একটু পানি বের হয়, আর খেতে যখন পাকোড়াটা বানানো হবে তখন কিন্তু মচমচে হবে। আমি প্রায় 1 ঘন্টা পর আসলাম। 1 ঘন্টা পর এই তো আমি 1 কাপ পরিমাণ লাগবে আটা। আপনারা চাইলে ময়দা দিয়ে অথবা চালের গুঁড়িও ইউজ করতে পারেন কিছুটা। আমি শুধু আটা দিয়েই এই পাকোড়াটা তৈরি করব, পেঁয়াজের পাকোড়াটা। আমি রেস্টে রাখার পর তারপর আরেকবার আমি চেষ্টা করলাম পানি বের করার জন্য, কারণ পেঁয়াজ থেকে যত বেশি পানি বের হবে তত বেশি মচমচে হবে। তারপর হচ্ছে গিয়ে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা। এখানে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি 1 গ্লাস পানি নিয়ে রেখেছিলাম, যেহেতু আমার মনে হচ্ছিল যে হয়তো কিছুটা পানি লাগতে পারে, কিন্তু তারপর ভালোভাবে মাখিয়ে মনে হলো যে আর পানি লাগবে না। পেঁয়াজের যে পানিগুলো বের হয়েছে ওই পানিগুলো দিয়ে কিন্তু কাভার হয়ে গেছে। আর দুটা এরকম হতে হবে, বেশি শক্তও না আবার এত বেশি নরমও না। কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে পেঁয়াজের পাকোড়া, যেহেতু পেঁয়াজটা যতই বেশি আমরা মচমচা করার চেষ্টা করি আসলে তেমন একটা মচমচা হয় না। যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে চেষ্টা করবেন অল্প কিছু পানি অ্যাড করার। তারপর হচ্ছে গিয়ে যদি দেখা যায় যে শক্ত না, এমনিতেই হয়ে গিয়েছে পেঁয়াজের পানি দিয়ে, তাহলে আর তো দরকার নেই পানি দেওয়ার।
আপনারা হয়তো একটু খেয়াল করেছেন আমি পেঁয়াজের তুলনায় আটার পরিমাণটা একটু কম রেখেছি, আর এরকম আটার পরিমাণটা কিন্তু একটু কম রাখতে হবে। কম রাখলে দেখা যায় যে মানে পেঁয়াজটা একটু বেশি থাকে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে, মিষ্টি মিষ্টি একটা স্বাদ মানে চলে আসে। এই তো আপনারা দেখেন এইরকম মানে এত নরমও হবে না আবার এত শক্তও হবে না, এরকম ডোটা থাকবে। এই তো আমার মাখানোটা প্রায় শেষ পর্যায়ে, এইরকম অবস্থায় আসলে মনে করবেন যে ঠিক আছে। এখন চলে যাব চুলার কাছে। চুলার মধ্যে আমি আগ থেকেই মানে তেল গরম করে রেখেছি, তো চুলার মধ্যে আমি ঢেলে দেবো অল্প অল্প করে সবগুলোই। অফ ক্যামেরায় বাকিটুকু করে নেব, আর কিছুটা দেখে দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চুলার আগুনটা একটু কমিয়ে রাখবেন, এত স্পিড দিবেন না আবার এত কমিয়েও রাখবেন না, মিডিয়াম রাখবেন। আর মিডিয়াম রাখলে মানে পেঁয়াজগুলো খুব বেশি মচমচে হয় আর সব দিকে চারিদিকেই ভেতরের দিকেও কিন্তু হয়ে যাবে এরকম করে রাখলে। তো যাই হোক, এরকম আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। আমি স্পিড দিয়ে দিলাম কারণ হচ্ছে গিয়ে এত লম্বা লিস্ট কেউ আমার দেখবে না, আমি জানি এতটুকু ভিডিও আপলোড দিয়ে তারপরে কেউ অত বেশি দেখে না। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে মতামত জানাতে ভুলবেন না অবশ্যই। আর যদি তোমাদের মতামত না জানাও আমার অনেক বেশি কষ্ট লাগে, মানে খারাপ লাগে। তোমরা প্লিজ মতামত জানাবা, ভালো না লাগলেও কিন্তু জানাতে পারো যে তোমার এই রেসিপিটা ভালো লাগেনি, তা তো আমি কিন্তু একদমও হব না। আমার খুব ভালো লাগবে তোমাদের মতামত জানালে। আর তোমরা কীরকম রেসিপি চাও সেটাও কিন্তু লিখে জানাতে পারো যে কীরকম ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে। আমি চেষ্টা করব তোমাদের মতো ভিডিও আপলোড দেওয়ার। তো যাই হোক, দেখুন মানে এরকম করে আস্তে আস্তে বারবার উঠবস মানে করতে হবে, তল দিকে তারপর উপর দিকে বারবার করতে হবে, তা না হলে কিন্তু এটা হচ্ছে পেঁয়াজ যে কোনো সময় তল দিয়ে ধরতে পারে। তো খুব সতর্কতা অবলম্বন করতে হবে এই জায়গাতে। এই পেঁয়াজ পাকুড়াতে কিন্তু রিল্যাক্সভাবে বসে থাকতে পারবে না, বারবার এরকম উঠবস করতে হবে। তো যাই হোক, আমি বারবার এরকম পাল্টিয়ে দিচ্ছিলাম। আমি একবার খামখেয়ালির মতো বসে পড়ছিলাম, তো প্রথম অবস্থায় তখন কিন্তু আমার পাকুড়াটা পুড়ে গিয়েছিল, সেজন্য বারবার এই কথাটা বলছিলাম। তো এইদিকে হচ্ছে গিয়ে আমি বারবার উঠবস করিয়ে আমি একটু পর মানে বেজে ভালোভাবে তারপর হচ্ছে গিয়ে অফ ক্যামেরায় সবগুলো করে নেব। বাসার মধ্যে যদি হুট করে মেহমান চলে আসে, তো বাসার মধ্যে কিছু না থাকলে অথবা সুযোগ সুবিধা না থাকলে, যদি কেউ না থাকে যে কিছুটা বাজারের মধ্যে গিয়ে নিয়ে আসতে হবে নাস্তা বাস্তা, এরকম যদি মানে মাথার মধ্যে চাপ পড়ে থাকে, তাহলে এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন আপনারা মাত্র করে থাকা উপকরণ দিয়ে সব কিছু করতে পারে। পেঁয়াজ তো আমরা সব কিছুতেই খাই, ইউজ করি, পেঁয়াজ তো মাস্ট আমাদের বাসায় সবসময় থাকে, তাই না? তাহলে এরকম পেঁয়াজ দিয়ে খুব সহজেই একটা পাকুড়া তৈরি করে সবারকে পরিবেশন করে খাওয়াতে পারো। আর বিকেলে নাস্তা হিসেবেও কিন্তু আপনারা খেতে পারেন। এখন দেখুন আমি পুরোটা অফ ক্যামেরায় করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল, বেশ ভালো লেগেছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। দেখতে যেরকম মানে ভালো লাগছে, খেতেও কিন্তু দারুণ ছিল। যদিও না আমরা সব সময় এই মানে পেঁয়াজুটা খাই রমজানে, আমার হুট করেই কিন্তু আজ জানেছে এসে, সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি রেসিপি শেয়ার করব সেটাও ভেবে পাচ্ছিলাম না। তো খুব সহজের মধ্যেই আমি একটু চেষ্টা করছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ভিডিওটা কেমন লেগেছিল বন্ধুরা, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আমি রিমা আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে অবশ্যই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।